ফ্রেন্ডস, চাউলটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দিব। সুন্দরভাবে ভেজে নিয়েছি, নামাজ পড়ে এসেই খেতে পারবে। ভাবছি রাইস কুকারে দিব কিনা, না কড়াইতে দিই, ডাবের বৃষ্টির পানি দিই। ফ্রেন্ডস, এটা এখন হতে থাকুক, আর সিমাইটা এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, কে দিছি বলো তো? ঈদ মুবারক দে, বলো ঈদ মুবারক বলো। আব্বু মাথার টুপি কই? নামাজ পড়ছিলা নাকি টিভি দেখার জন্য তাড়াতাড়ি করে পড়তে পারো নাই নামাজ? ঈদ মোবারক বাবা। খাওয়া দাওয়া বাবা, সীমাকে আসিস। ও পরিবারের বসাতে, তাহলে ওইখানে বসেন, পাশে বসেন। ওই যে এইখানে, ওই যে আপনার বাইরেও নেবেন না নাকি? হ্যাঁ, দাদা নাতিরা, মাশাআল্লাহ। ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে বাবা, ওকে, আল্লাহ হাফেজ। কষাই রে। তুমি জবাই করবা? কেন? কেন হুজুর কই? কি হুজুর? ফ্রেন্ডস, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি হাতে মেখে, আর এইখানে মিনির জন্য রান্না হচ্ছে। মিনি খাবে। হ্যাঁ, লাবিন আগে মাংস দিয়ে আসতে যায় আর নিয়ে আসতে যায়। লাবিনাদের নিয়ে আসতে যাচ্ছে, আর মাংস নানুকে দিয়ে আসতে যায়। দুজনকে খাওয়াই দেবো, ঠিক আছে? ছোট্ট ছোট্ট মেহমান, আব্দুর রহমান, লাবিব, লাবিনা, নভেরা, কাব্য, মাসবিন, মোস্তাক। ফ্রেন্ডস, শুভ সকাল। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো মাংস গরম করে নিচ্ছি, রুটি দিয়ে খাওয়া হবে, রুটিও বানিয়ে নিচ্ছি। এই পাতিলে রান্না করেছিলাম আলু দিয়ে মাংস, কারণ মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর মুড়ি দিয়ে আর রুটি দিয়ে খাওয়ার জন্য আলু দিয়ে রান্না করেছিলাম। তো গরম করে নিচ্ছি। রুটি বানানো হয়েছে কিছু, আর আমার জন্য এখন 3টা বানাবো। আমার ছেলে মোম দিয়ে খেলা করে, তো বাটিতে দিয়েছি, হাত পুড়ে যাবে তাই। যাও আব্বু, কোথাও যেন আগুন টাগুন লাগে না। হ্যাঁ, এই মাঝখানে বসে খেলা করো। ওটা কি নিভে গেছে? ওরা নিয়ে আসে আর এক জ্বালায়, এদিকে রুটি পুড়ে যায়। চার জন্য দুধ বসিয়েছি। কুরবানির এত ঝামেলায় কাজের, একটু চাও খাওয়ার সময় পাই না। বাবা আস্তে আস্তে যাও, পুড়ে টুড়ে যাও না গো। মামুন স্যার আজকে গেছে তার বন্ধুদের সাথে ট্রলার ট্যুরে সারাদিন থাকবে। 7টার সময় গেছে, ওখানে খাওয়া দাওয়া সকাল, সন্ধ্যা, রাত, দুপুর ওখানেই খাওয়া দাওয়া হবে। সরি, ভুল বলেছি, সকালে খাবে, দুপুরে খাবে, এরপরে তারা ব্যাক করবে। 2 টাইমে খেয়ে দেবে। অনেক আয়োজন আছে, খেলাধুলার আয়োজন আছে, মজা করবে জাস্ট, এটাই। আমি আমাদের নিবানা কারোর বৌদির নেওয়ার অ্যালাউ নাই, নয়তো আমার আগেই নিত। আর আমি ঈদের পরের দিন এই রাস্তায় রাস্তায় একটু ঘুরে বেরিয়েছি। পদ্মা সেতু পর্যন্ত গেছি, বৃষ্টি নেমেছে, তারপরে আবার বৃষ্টি তো নামছে, সেটা একটা কথা। তারপরে হেলমেট নিয়ে নেই, এই জন্য সেতু পার হয়ে আবার ঢাকার ভিতরেও ঢুকতে পারিনি। বাধ্য হয়ে চলে আসতে হয়েছে, কোনো শহরে যেতে পারিনি।
যাব আমি আর মামুন স্যার খুব অতি শীঘ্রই যাব একটু দূরে কোথাও বেড়াতে। ঈদের দিনের কাজের চাপে ভালো করে ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, ঈদের তৃতীয় দিন দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। ক্যামেরাটা যেহেতু অন করেছি, যতটুকু পারি করব কাজ। অনেক বেশি কাজ করেছিলাম, আমার সারা শরীর ব্যথা করেছিল, পরে না পাখিয়ে ঠিক হয়েছি। কি আব্বু, এটা পড়াইছো? মম শেষ? মম শেষ? আচ্ছা যাও, এখন নাস্তা করাবো। লাবিনা ঘুমাচ্ছে, মদ্রিকাও ঘুমাচ্ছে। এখানে এখানে মাসবিল ঘুমায়, এখানে কাব্য, মাসবিল আর কাব্যর বাবা তিনজন ঘুমিয়েছিল। নভেরা লাবিনা নভেরার ঘরেই ঘুমিয়েছিল, লাবিনা এখনো ঘুমায়। আমি আর মিনি আমার ঘরে ঘুমিয়েছিলাম। এই যে লাবিনা ঘুমায়। আর মিনি আমার খাটে উঠে ঘুমায়। ওকে 100 বার নামাই দিয়ে ও 100 বারই ওঠে। লাইট জ্বালাই দি। এই যে মিনির বাচ্চাগুলা, আমি এই মশারির এইটুকু ফাঁকের ভিতরে শুই। ওদেরকে এখানে বিছনা দিয়েছি, এখানে শুবে না। মানে ওদের জন্ম হয়েছে আমার পাশের রুমে, ওখানে 2 দিন থাকার পরে নভেরার ঘরে 2 দিন ছিল, নিজেই নিয়ে গিয়েছে। পরে নভেরার ঘর থেকে আবার আমার ঘরে নিয়ে আসছে নিজেই। এখন আমার ঘরে আজ 3টা রাত হয়ে যাবে। আমি তো খুব কষ্টে আছি, পাও মেলতে পারি না। আর মশারির ভিতরে প্রথম দিন নিয়েছি, বারবার মিনি বের হয়, উঠতে আবার ওঠার চেষ্টা করে। তো মশারির ভিতরে তো গড় দেওয়া থাকে, উঠবে কেমন করে, চারপাশ দিয়ে ঘুরে ম্যাও ম্যাও করে আমার ঘুম ভাঙে। এরপরে 2 রাত ওদেরকে বাহিরে রেখেছি। আমি একটু মশারি অল্প একটু টানিয়ে, এই যে 3 কোনা টানিয়ে এটার ভিতরে এক সাইডে শুয়েছিলাম। আরে আমাদের ছানাগুলো কত সুন্দর বাচ্চারা, ও আদের বাচ্চাগুলো রে। এটা হয়েছে সাংঘাতিক কালো, এটা হয়েছে কালাবোনা। এই যে ডাক শুরুতে মা চলে আসছে, আদর করবে এখন। এই যে শুয়ে পড়েছে, এখন এটা এসে দুধ খাবে। চোখ ফোটে নাই এখনো। আমার আর আমার ছেলের জন্য নিয়েছি 2টো রুটি, আমি একটা খাবো, আমার ছেলে একটা খাবে। কাব্য, কাব্য, আব্বু ওদের ধরো না, আসো নাস্তা করব। আব্বু ইসের মেশিনের উপরে, ফ্রিজের উপর দেখো পানির গ্লাস নিয়ে আসো। যা আব্বু নিয়ে এসো। ফ্রেন্ডস, কাব্য এত সাউন্ড দিয়ে টিভি দেখে, এখানে আর ভয়েসটা রাখতে পারিনি, পরে ভয়েস দিতে হলো। টেবিলটা আজ 3 দিন পরে ভালোভাবে একটু ডিপ ক্লিনিং করে নিচ্ছি, কারণ ঈদের দিন থেকে শুরু করে আজ 3টা দিন এটাকে আর মোছামুছি করা হয় না ভালো করে, কারণ হাজব্যান্ড বাসায় থাকলে একটুও কাজ করার সময় পাই না। ফ্রেন্ডস, এই তো বিছনাটা উঠিয়ে এটা একটা কাঁচা ধোয়া ফ্রেশ বিছনা বিছিয়ে দিয়েছি। আর এই কাপড়গুলো রোদে দিয়েছিলাম, তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে রেখে দিব। আর হচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, এখন মুছতে হবে। প্রত্যেকটা ঘর ঝাড়ু দেওয়া হয়েছে। তো এগুলো সকাল থেকে কাজ করতে করতে এখন 2টা বেজে গিয়েছে। আমি রান্নাও করিনি, রান্না করব রাতে, বিরিয়ানি রান্না করব। আর মাংস তো আছে, ওইটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত দিয়ে খেয়ে নেবে বাচ্চারা। এগুলো সব পরে পাঠ করতে হবে, ঈদের দিন পড়া হয়েছিল। ফ্রেন্ডস, ঘরটার মুছতে মুছতে খাস বাস করতে করতে এখন বাজে 5টা। ঘর মুছে এই তো ফ্যান ছেড়ে দিয়েছি, আর এই তো কাপড় চাপড় সব দিয়েছি। ওই পাশে 2টো তার ভরা আছে, আবার এইখানে সব আমার ঝুড়িতে আছে, ছাদে আছে। আর আমি গোসল করে এসেছি, আর 5টা বাজে আসরের নামাজ পড়বো, তারপরে খাবো। ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া শেষ, এখন আসছি মাংস ভিজাতে। তো গরুর মাংস নিতে হবে। লাবিনা, নভেরা, কাব্য, মাসবিল এরা বিরিয়ানি খাবে বলেছে। তো এটার ভিতরে গরুর মাংস, এটা হচ্ছে কলিজা।
ফ্রেন্ডস, এই তো মাংসটা এখন দিয়ে যাব। ফ্রেন্ডস, বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আমি মেখে নিয়েছি সব কিছু দিয়ে। আমি রাঁধুনির মশলা দিয়েছি, আর এখানে দিয়েছি একটু ক্রিম দিয়েছি দুধের, আর যে মশলাগুলো থাকে মাংসতে দেওয়ার সব কিছুই একটু একটু করে দিয়েছি। এখন দিব আমি সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করব। খাইতে থাকুক। বেরেস্তা দিতে ভুলে গিয়েছি, এখন বেরেস্তা দিব। ডিপ ফ্রিজে বেরেস্তা। হয়ে যাচ্ছে না, দেরি আছে। এটাতে বেরেস্তা আরো কিছুক্ষণ কষাতে হবে। ফ্রেন্ডস, আমার বিফ বিরিয়ানি হয়েছে, শেষ রান্না। এখন আমার দর্শকদের খাইতে দিব। হ্যাঁ বাবা, হয়ে গেছে। যাও টেবিলে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। যাও টেবিলে যাও, টেবিলে যাও, যাও সবাইকে নিয়ে টেবিলে বসো। এই ক্লিপটুকু 4 তারিখ বিকেলবেলাতে সিমাই রান্না করছি, সবাই খাবো এখন। তো ক্যামেরাটা অন করছি, যখন যেভাবে যতটুকু সময় পেয়েছি অতটুকুই ক্যাপচার করার চেষ্টা করেছি। আগামীকাল 5 তারিখ লাবিনা চলে যাবে, কারণ একটা বিয়ে আছে, বিয়েতে অ্যাটেন্ড করবে এজন্য। তো সকালবেলায় লাবিনাকে দিয়ে আসবে। ফ্রেন্ডস, এটা হচ্ছে অন্য আরেকটা দিনের ভিডিও। তো এখন আমি গরুর মাথার চামড়াটা রান্না করব, যার জন্য খুব ভালোভাবে প্রসেস করে নিয়েছি। তো এখন ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি, লবণ আর হলুদ মেখে, আর কিচ্ছু দেইনি এখনও। তো ভাজা ভালোভাবে হয়ে গেলে তারপরে এক এক করে এর ভিতরে মশলা দিয়ে দিব। সব ধরনের মশলা দিয়ে কড়াইতে কিছুক্ষণ ভেজে নিব, তারপরে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে ফেলবো। এরপরে কড়াইতে অনেকক্ষণ পর্যন্ত অল্প আঁচে রেখে জাল করে নিব। আর এই মাথার চামড়া জানেন তো, নিহারির মতো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তো তারা তো জানেনই না। খেতে কিন্তু অনেক বেশি মজা, কিন্তু হচ্ছে অনেক কষ্ট। তো যাই হোক ফ্রেন্ডস, আজ আর ভিডিও বড় করব না, এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।